নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিসেম্বর মাস হলো বছরের শেষ মাস। ডিসেম্বরে মাঘশিষ্য পূর্ণিমা কাকতালীয় ঘটনা রয়েছে। আজকের পর্বে আমরা জানব যে ডিসেম্বর মাসে কবে মাঘশিষ্য পূর্ণিমা পড়েছে তার শুভ সময়সূচি এবং স্নান ও দানের শুভ সময়। এর পাশাপাশি জানব এই পূর্ণিমার এত গুরুত্ব বা মাহাত্ম্যটা কেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ পূর্ণিমা মাঘশিষ্য পূর্ণিমা আগামী 15ই ডিসেম্বর 2024 তারিখে পড়েছে। এই পূর্ণিমা তিথিটি শুরু হবে 14ই ডিসেম্বর বিকেল 4:58 এবং শেষ হবে 15ই ডিসেম্বর 2024 দুপুর 2:31। মাঘশিষ্য পূর্ণিমার দিনে চন্দ্রোদয়ের সময় থাকবে 5:13 পর্যন্ত। মাঘশিষ্য পূর্ণিমার দিন স্নান ও দান করা শুভ সময় 15ই ডিসেম্বর সকাল 5:17 থেকে 6:12 পর্যন্ত। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত উপলব্ধি থাকবে। বন্ধুরা, পূর্ণিমা দিনে ভগবান বিষ্ণুর পুজো অত্যন্ত শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্র দেবতার পুজো করা উপকারী বলে মনে করা হয়। এই দিনে চাঁদ পূর্ণ হয়। এই দিনে চন্দ্র ভগবানকে অর্ঘ্য নিবেদন করলে ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। এছাড়া এই দিনে সাদা জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এটা মান্যতা রয়েছে যে মাঘশিষ্য পূর্ণিমার দিনে করা দান অন্যান্য পূর্ণিমার দিনের তুলনায় 32 গুণ বেশি ফলদায়ক হবে। তাই অগ্রহায়ণ পূর্ণিমার দিনে উপবাস করে ভগবান নারায়ণের পুজো করা হয়। পুজোর পর মন্ত্র জপ করার সময় ভগবানকে সুগন্ধ ও ফুল অর্পণ করা হয়। এটা মনে করা হয় যে অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসীকে লাল ওড়না ও কাঁচা দুধ নিবেদন করলে এবং সকাল সন্ধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালালে সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এবং আর্থিক লাভ ও সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই মাঘশিষ্য পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার দিনে এই ছোট টোটকাটা তোমরা করে দেখতে পারো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।